দেখুন গাইস, আমি এখানে র্যান্ডমলি একটা ম্যাচ স্টার্ট দেই। ওহ সরি, বলতে মনে নাই যে ম্যাচটি ছিল লোন ওর ফ্যাট শট। দেন আমার ওপোনেন্ট প্লেয়ার পরে যে একটা প্রো প্লেয়ার, লিজেন্ডারি প্রো প্লেয়ার, সেই প্রো প্লেয়ারটাকে মারতে আমি প্রথমে নিয়ে নিই ডেজার্ট ইগল অ্যান্ড অনেক মুভমেন্ট করতেছিলাম। দেখুন পরবর্তীতে এগিয়ে যাই। এখানে কিন্তু গাইস দেখতেই পারতেছেন যে এনিমির নেট নাই, যার কারণে আমি তাকে ফায়ার করি না এবং কি ওয়ান টাইম মারা ট্রাই করি না। তাকে একটা খুশি দিয়ে আমি ট্রাই করি যে সে লাইনে আছে কিনা। পরবর্তীতে সে শুয়ে যায়, যার কারণে আমি মারার ট্রাই করি এবং সে মুভমেন্টের সাথে আমাকে মারার ট্রাই করে, মারে। আমিও সে অসাধারণ মুভমেন্টের সাথে তাকে আমি মারা গেছি। তো এক রাউন্ড নিচে, তাই কি হয়েছে, নেক্সট রাউন্ডের জন্য অপেক্ষা করো তোমরা গাইস। নেক্সট রাউন্ডে কিন্তু আমি আবার আসতেই এবং মুভমেন্টের সাথে এগিয়ে যাই। এনিমিটা কোথায়, এনিমিকে খুঁজে পাচ্ছি না। এই যে এনিমি পেয়ে গেছি এবং আমিও মুভমেন্টের সাথে আরে একটা ওয়ানটা মেরে দিলাম মুভমেন্টের সাথে। ইট রিভ্যান্স ব্রো, ইট রিভ্যান্স। দেখতে দেখতে কিন্তু থার্ড রাউন্ড চলে আসছে এবং থার্ড রাউন্ডে তার গান নেওয়ার পালা। দেখি সে কি নেই। আমি একটু মুভমেন্ট করি, টাস 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 টাস। সে কিন্তু থার্ড রাউন্ডে আর কি M1887 ওয়ান শট আর কি 2 বিচি নিয়ে নিয়েছে। 2 বিচি 2 শটার 2 শটার যাই বলো তোমরা। আমিও ওয়ান টাইম মারা ট্রাই করি। এই যে একটা শট মিস গেল, আর একটা এই যে শট মিস, এই যে শট মিস। দেখি কে কাকে ওয়ান টাইম মারে, দেখা যাবে। আরে ওই মেরে দিছে আমারে। আরে রে গাইস, তোমরা ভয় পাও না, এক রাউন্ড মারছে তো কি হয়েছে, এটা রিভেঞ্জ তো নিতে হবে। রিভেঞ্জের জন্য আমি আবার ওর 2 শটা নিয়ে এগিয়ে আসছি। একটু মুভমেন্ট করতে থাকি, মুভমেন্ট করে হেডশট মারার ট্রাই করি। সে কিন্তু এনিমিটা অনেক মানে প্রো প্লেয়ার ছিল আর কি, পিসি প্লেয়ার মনে হইতেছিল আমার কাছে, কোন প্লেয়ার না। ও আবারও মাইরা দিছে। যাই হোক, মারছে তো কি হয়েছে, ম্যাচ তো ওরে দেওয়া যাবো না। অ্যান্ড ফোর্থ রাউন্ডে নিয়ে নিয়েছি আমি ইউএমপি শুটার আর কি। যাই হোক, তাকে খুঁজেই পাচ্ছি না। ইউএমপি দিয়ে মারবো, তাকে মারার জন্য আমি ইউএমপি নিয়ে নিয়েছি। ওয়ান শট দিয়ে কাজ হচ্ছে না, এবার অটো গান দিয়ে মারতে হবে। এই যে একটা শট দিলাম, সে মুভমেন্ট করতেছে। এই আর অনেক ভালো খেলে, মানে মোটামুটি এই পিসিতে খেলে তো অনেক ভালো মুভমেন্ট করে। যাই হোক, আমি আরেকটা লাগাই দিছি, লাস্ট আরেকটা লাগলে গেম ফিনিশ। সেও আমাকে লাগাই দিছে, সেও আমাকে মারার জন্য অনেক ট্রাই করতেছে। এই যে আরেকটা লাগাইতে হবে। অ্যান্ড ফিনিশ ব্রো, ফিনিশ। আরে ব্রোদা ফিনিশ। ওকে, রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে আমার। আরেক রাউন্ড মানে ম্যাচ, এক কথা হচ্ছে ম্যাচ দেওয়া যাবে না তাকে। সেই রাউন্ড শেষ করে আবার আমরা বাঘের গর্জনের মতো আমরা এগিয়ে আসছি এবং একটি শট লাগিয়ে দিলাম। আবার আরেকটা শট লাগা ট্রাই করছি, আবার আরেকটা শট লেগে গিয়েছে। ইউএমপি দিয়ে পারবা না ব্রোদা। এই যে শেষ, ফিনিশ ব্রোদা। ওয়ান শট মারছো তো কি হয়েছে, ইউএমপি দিয়ে আমি রিভেঞ্জ নিয়ে নিব। অ্যান্ড ম্যাচ 3-3 হওয়ার পরে কিন্তু সে আবারও ডেজার্ট ইগল নিয়ে নিয়েছে। মানে সে মোটামুটি ডেজার্ট ইগল দিয়ে ভালো খেলে, এর জন্য ডেজার্ট ইগল নিয়ে নিয়েছে। যাই হোক, আমাকে আবার ওয়ান টাইম মারতে হবে তাকে। আরে ওই মারা দিছে। আবারও পরবর্তী রাউন্ডে ডেজার্ট ইগল দিয়ে আমি তাকে এক হেডশট লাগাতেই হবে, নয়তো ম্যাচ উইন হতে পারবো না। এই যে ট্রাই করলাম, মানে মারার অনেক ট্রাই করতেছে। এই যে আরেকটা মুভমেন্ট দেখাইতেছে অনেক। এন্ড অবশেষে অনেক লাফালাফি করার পর একটা ওয়ান ট্যাপ লাগাই দিই তাকে। আমিও মুভমেন্ট দেখাই থাকি, মুভমেন্ট রিভেন্স দেখাতে হবে না। পরবর্তী ম্যাচ কিন্তু 4-4 হওয়ার পরে আমি নিয়ে নিই ইউএমপি এবং শর্ট গান M1887। সে নিয়ে নিয়েছে AWM। কেন সে বুকামি করে AWM নিয়ে গেলো আমি বুঝতেই পারতেছি না। হেডশট কাস্টমে সে AWM নিয়ে নিয়েছে। যাই হোক, আমাকে মেবি হেডশট মারবে, তবে আমি ইউএমপি দিয়ে বসাই দিলাম। ম্যাচ তো আমার জিততেই হবে। শর্ট গান দিয়ে, এই যে শর্ট গান দিয়ে ওপরে একটা হেডশট লাগাই দিলাম।